যদি সে হত্যা করে থাকে তাহলে তো তার সর্বোচ্চ যে শাস্তি সেটা আমরা প্রত্যাশা করছি এবং সেটাই হওয়া কাম্য। এখানে তো আর কিছু ইফ বাট নাই, তাই না? আইনের শাসন চাই, আমরা সুবিচার চাই। আদালতে কতটুকু প্রমাণ হলো এটা তো গুরুত্বপূর্ণ কথাই, তবে তার চেয়ে আমাদের চোখের সামনে এই মাত্র 1 বছর আগে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে, এবং এটার সুপ্রিম কমান্ডার হিসেবে যদি একজনের নাম হয় তাহলে তো শেখ হাসিনা অফকোর্স, এরপরে তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যরা। বাংলাদেশের প্রচলিত আইনে এবং সমস্ত যে আইন কানুন আছে এখানে খুব স্বাভাবিকভাবেই যদি সে হত্যা করে থাকে তাহলে তো তার সর্বোচ্চ যে শাস্তি সেটা আমরা প্রত্যাশা করছি এবং সেটাই হওয়া কাম্য। এখানে তো আর কিছু ইফ বাট নাই, তাই না? যদি আদালত এমন বলে যে সে হত্যা করেছে অথবা করে নাই, যদি হত্যা করে থাকে তাহলে তো এটুকুন আমাদের অবশ্যই আমরা যে যদি ইনসাফ হয়, যদি জাস্টিস প্রতিষ্ঠিত হয় তাহলে তার সর্বোচ্চ যে শাস্তি সেটাই হবে। বরং এখন যে কয়টা মামলা, আজকে একটা মামলার রায় হবে, যদি 1400 শহীদের 1400 মামলা হয় এবং তার সুপ্রিম কমান্ডার সে হয় তাহলে তো সেটার ব্যাপারে প্রত্যেকটার ব্যাপারে এদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার এবং সেটার গ্রাউন্ড আছে বলে আমরা মনে করি। এখন যদি আমরা আদালতের প্রতি দৃঢ় আস্থা এবং বিশ্বাস রেখে আমরা প্রত্যাশা করছি নিশ্চয়ই আদালত তার যে নিয়ম কানুন এবং এই আইনের মধ্য দিয়ে সর্বোচ্চ শাস্তি তিনি প্রদান করবেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এরপরও যদি আদালত থেকে আমরা মনে করি যে আমরা সুবিচার পাই নাই অথবা সুবিচার থেকে একটু দূরে আমরা অবস্থান করছি, তাহলে আমরা আবার একটা শাহবাগ কায়েম করব না। আমরা শাহবাগ তন্ত্র চাই না। আমরা সেটাকেও যতক্ষণ পর্যন্ত আইনি লড়াই করা যায় ইনশাল্লাহ আইনি লড়াই করব। আইনি লড়াইয়ের ন্যূনতম স্পেস থাকা পর্যন্ত আমরা আর একটা শাহবাগ তন্ত্র, ফাঁসি চাই না বিচার চাই, এই যে মব তন্ত্র, আজকে বারবার মব বলা হচ্ছে, অথচ গত মুক্তিযুদ্ধের পর থেকে দেশের নিকৃষ্টতম মব ছিল এই শাহবাগে, যে ফাঁসি চাই না বিচার চাই, বিচার চাই না ফাঁসি চাই। তো আমরা বলছি যে না, আমরা বিচারই চাই এবং আমরা ন্যায় বিচার চাই, এবং আদালতকেই সেটা প্রমাণ করতে হবে যে সে ন্যায় বিচার করেছে। এটা আমরা এখানে বসে আর একটা আদালত বসাবো না। জনতার আদালত বলতে আমরা আবার কোনো সেই শাহবাগ তন্ত্র কায়েম করব না। তা আপনাদের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি অবশ্যই আদালত সুবিচার স্থাপন করবেন, নজির স্থাপন করবেন, সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন, যাতে শহীদদের পরিবার তারা সেই সুবিচারটা পায়, জাস্টিস পায়, ইনসাফ পায়। আর যদি সুবিচার থেকে আমরা দূরে থাকি অথবা সুবিচার নিশ্চিত করতে না পারি, তাহলে আরো যে লড়াইটা করা দরকার অবশ্যই আইনি লড়াই। আবারও বলছি, অবশ্যই আইনি লড়াই। আমরাও নাগরিকদের জায়গা থেকে এবং আমাদের সাথে শহীদ পরিবার যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা আইনি লড়াই করতে থাকবো ইনশাআল্লাহ।